প্রকৃতির মাঝে হারিয়ে গেলেই নিজেকে খুঁজে পাওয়া যায়। শহরের মানুষগুলো যেন গ্রামের একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য হাহাকার করে। তাই তো এই হাহাকার দূর করার জন্য ছুটে চললাম গ্রামের পথে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা 5 বন্ধু মিলে যাব এক আঙ্কেলের বাসায়। মাওয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে আমরা চললাম গোপালগঞ্জের উদ্দেশ্যে। যেহেতু গ্রামে যাব আর মনে সুখ থাকবে না, তা কি হয়? তাই তো আমরা খুব আনন্দের সহিত এই জার্নিটাকে উপভোগ করতেছি এবং আমাদের বন্ধু খুব সুন্দরভাবে গাড়িটা ড্রাইভ করতেছে। অবশেষে আমরা চলে আসলাম পদ্মা সেতুর টোল প্লাজায়। কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমরা আমাদের টোলটি দেওয়ার সুযোগ পেলাম। এতক্ষণ তো আনন্দেই ছিলাম, এখন নাকি আবার টাকা দিতে হবে, তাও 750 টাকা। অবশেষে আমরা টোল দিয়ে আমরা আবারও চললাম আমাদের গন্তব্যের দিকে, গোপালগঞ্জ। রাস্তার দুই ধারে গাছপালা দেখে এবং এত সুন্দর রাস্তা দেখে আমাদের মন খুশিতে উৎফুল্ল হয়ে উঠল। কখন যাব আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত গ্রামের দিকে এবং নদীতে গোসল করব। উপর দিয়ে ট্রেন যায় আর আমরা যাই নিচ দিয়ে। অবশ্য আমরা কোনো ট্রেন দেখতে পাই নাই, তাও জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ একটি দৃশ্য। এই সেই পদ্মা নদী, যেটা আগে পাড়ি দিতে আমাদের সময় লাগতো 4 থেকে 5 ঘন্টা। এখন এটা অনায়াসে সর্বোচ্চ 15 মিনিটের ভিতরেই এটা পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে। দেশ উন্নতি হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে, আর এদিকে পদ্মা নদীর পানি কমে যাচ্ছে। একসময় এই পদ্মা নদী ছিল ভয়ঙ্কর এবং হিংস্র, আর এখন এটার মাঝখানে দেখা যায় ছোট ছোট চর। যখনই ভাবলাম যে আমরা একটু স্পিডে গাড়ি চালাবো, তখনই আমাদের সামনে পুলিশ কাকুদের দেখা। অবশ্য কাকা যেন মুরগি বানিয়ে মামলা দিচ্ছে, আপনি ওভার স্পিডিং করবেন আর পুলিশের হাতে মামলা খাবেন। আমরা এই মামলার ভিতরে যাইতে চাই না। আমরা আস্তে আস্তে অবশেষে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গ্রামে, মুকসেদপুর, গোপালগঞ্জে। এত সুন্দর জায়গা, যেদিকে তাকে শুধু মাঠ আর মাঠ, শুধু মাঠই সুন্দর নয়, এদিকে রাস্তাঘাটও খুবই সুন্দর। এখন এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাব তাদের বাড়ির উদ্দেশ্যে। দুই পাশে তাল গাছ এবং মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তা আপনি যতক্ষণই হাঁটেন না কেন, আপনার কখনোই ক্লান্তি ভাব আসবে না। সামনে আছে ছোট একটি সাঁকো, এই সাঁকো আমরা পার হয়ে ওই পারে যাব এবং কত সুন্দর একটি ছোট্ট একটি খাল, এবং এই খালেই আমরা আজকে গোসল করব দুপুরবেলা। সাঁকো পার হয়ে দেখলাম একটি কাঁঠাল গাছে গোড়া থেকে আগা পর্যন্ত সবই কাঁঠাল, তো গাছে কাঁঠাল আর গোপে তেল। শেষে আমরা গোসলের জন্য প্রিপারেশন নিয়ে নেমে পড়লাম সেই ছোট্ট সুন্দর খালটিতে। এখানে পানি সেই পরিমাণ ঠান্ডা। একটি ছোট একটি নৌকা পেলাম, যেটাতে 2 জনের বেশি উঠলে ডুবে যায়। আমাদের আরেক বন্ধু আমাদের নৌকা ডুবানোর জন্য খুব চেষ্টা করতেছে। এই নদীতে গোসল করার সময় সেই ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়লো। গোসল শেষ করে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু রেস্ট নেওয়ার জন্য শুয়েছি। আমরা এদিকে আমার আরেক বন্ধুকে ডিস্টার্ব করতেছি। অবশেষে এভাবেই আমরা একটি সুন্দর দিন উপভোগ করলাম এবং রওনা দিলাম নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে, সেই পদ্মা সেতু হয়ে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।